সব জবাব মুখে দিতে হয় না, কিছু সময়ের উপর ভাসিয়ে দিতে হয়। কারণ হচ্ছে সময়। আর সময় হচ্ছে এমন একটা কাঁটা, এটা ঘোরে আর কে কেমন ছিল সময় মানুষকে বুঝিয়ে দেয়। কখনো ভালো সময় আসবে, কখনো খারাপ সময় আসবে, কিন্তু খারাপ সময় আমি বুঝে গেছি কে আমার আপন ছিল আর কে পর। তো যাই হোক, ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, পরে বুঝতে হয়। হাল ছেড়ে দিও না, স্বপ্নে দেখতে থাকো। আল্লাহ কাউকে নিরাশ করে না। আল্লাহর উপর বিশ্বাস রাখো, সময় মতো সব আশা স্বপ্ন পূরণ হবে। সম্পর্কের জন্য অর্থ নয়, বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, সুন্দর একটা মনের প্রয়োজন। যে মূল্য বুঝছে না তাকে তোমার মূল্য বুঝাতে যেও না। যে কদর করছে না তাকে কখনো গুরুত্ব শিখাতে যেও না, কারণ তোমার সঙ্গ অতটা সহজ নয়। ফ্রিতে বিলিয়ে দাও কোনো জিনিস নয়। যে তোমাকে পেয়ে বুঝছে না তাকে কখনো কখনো না পাওয়াটা বুঝিয়ে দিতে হয়। থেমে তো কিছুই থাকবে না, শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর কথার আঘাত। সব কিছু ভুলে থাকা যাবে, কিন্তু এই ব্যাপারটা চাইলেও ভুলে থাকা যায় না। আমি মানুষটা একটু অন্যরকম। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছো সব আপন মানুষ আপন হয় না। আসলে জীবনে আবেগ নিয়ে বাঁচতে নেই, বাস্তবতা নিয়ে বাঁচতে হয়। কারণ আবেগ কাটতে শেখায় আর বাস্তবতা নতুন করে বাঁচতে শেখায়। তো যাই হোক, সকালবেলা কিন্তু আমি রুটি তারপর সুজির হালুয়া বানিয়ে কিন্তু সবার সাথে নাস্তা করলাম একসাথে পয়সা। তারপরে দিকে আমি কাঁঠালের বিচি সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছিলাম, মুরগির মাংস দিয়ে রান্না করব তার জন্য। আবার রান্নাঘরে এসে দেখি কারেন্ট নাই, কারণ আজকে আবার অনেক বৃষ্টি শুরু হয়েছে, পুরো অন্ধকার হয়ে গেছে, সাথে সাথে কারেন্টও চলে গেল। বলেন তো কেমনটা লাগে? কি করার, কিছু তো আর করার নাই, রান্না তো করতে হবে দুপুরের জন্য। কারেন্ট কখন আসে তার আশা বসে থাকলে তো আর চলবে না, আমার তো দুপুরের জন্য লাঞ্চ রেডি করতেই হবে। আমি এখানে ব্রয়লার মুরগিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তেলের সাথে ভেজে তারপর আদা রসুন হলুদ মরিচ গরম মশলা লবণ এগুলো সব কিছু দিয়ে কিন্তু মুরগির মাংসটা ভালো করে কষিয়ে তারপর এখানে আমি কাঁঠালের বিচি দিয়ে কিন্তু তরকারিটা কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে ফেললাম। দেখতে পাচ্ছেন তরকারিটার কালারটা কত সুন্দর হয়েছে, মাখা মাখা একেবারে রেখেছি। গতকাল রাত্রি কিন্তু লাল শাক আনা হয়েছিল, লাল শাকটা আমি কেটে বেছে রেখেছিলাম ফ্রিজে। তারপরে কিন্তু এখানে ধুয়ে পরিষ্কার করে লাল শাকটা সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ দিয়ে একটু পানিটা একেবারে শুকিয়ে তারপরে আমি লাল শাকটা বাগার দিব পেঁয়াজ রসুন দিয়ে। এখানে ভাতটাও আমার হয়ে গেছে, এখন লাল শাকটা আমি রসুন পেঁয়াজও কেটে নিয়েছি। এখন লাল শাকটা বাগার দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব হইলো শুকনা মরিচ, ভাজা শুকনা মরিচ দিয়ে আমার কাছে অনেক ভালো লাগে শাক। আর কাঁচামরিচ দিলেও ভালো লাগে, কিন্তু কাঁচামরিচ আজকে নাই গা বাসায়, তার জন্য দিলাম। আবার শুকনো মরিচটা দিলে টেস্ট একটু অন্যরকম হয়। তারপর শাকভাজিটা রেডি। এখন আবার আমি আম কেটে নিলাম, ফজলি আম। ফজলি আম কিন্তু অনেক মিষ্টি, কয়েকটা দিন ধরে ফজলি আমই খাওয়া হইতেছে, বেশিরভাগ ফজলি আম আনা হইতেছে বাসায়। আমার ছেলেও অনেক পছন্দ করে, তাই সবার জন্য আবার ফজলি আম কেটে নিলাম। এই তো এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।